দীর্ঘ 10 বছরেরও বেশি সময় ধরে রাস্তার বেহাল অবস্থা। সংস্কারের জন্য বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েও লাভ হয়নি কিছুই, উল্টে ভোগান্তি বেড়েছে। এমনকি ভোটের পর ভোট চলে গেলেও ভোট চাইতে আসা রাজনৈতিক নেতারা রাস্তা সংস্কারের দিকে নজর দেওয়ার সময় পাননি, এমনটাই অভিযোগ উঠে এসেছে বারবার। অনেকগুলি বছর কেটে গেলেও রাস্তার কোনো রকম মেরামতি হয়নি। রাস্তার মাঝে মাঝে গর্ত এতটাই বড় হয়েছে যে বর্ষাকালে জল জমে সেগুলিকে ছোটখাটো ডোবা বলে ভুল হয়। আর এই রাস্তা দিয়েই দিনের পর দিন চলে ঝুঁকি নিয়ে যাতায়াত, এমনকি ঘটেছে একাধিক দুর্ঘটনা। অবশেষে এই সমস্যার হাত থেকে রেহাই পেতে চলেছেন ইন্দোপুর ব্লক এলাকার একটি অংশের মানুষ। ওই ব্লকের বাঁকুড়া খাতড়া রাজ্য সড়কের ওপরে ডাঙ্গারামপুর মোড় থেকে গুন্নাথ পর্যন্ত 12 কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়েছিল। বারবার আবেদন নিবেদনেও কোনো কাজ হয়নি, কিন্তু অবশেষে টনক নড়ল প্রশাসনের। ওই রাস্তা সংস্কারে রাজ্য সরকারের তরফ থেকে প্রায় 7 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে খবর। তবে রাস্তার যা হাল, তাতে 15 মিনিটের এই রাস্তা যাতায়াতের জন্য 40 মিনিট সময় ব্যয় করতে হয় বাস সহ অন্যান্য যানবাহন চালকদের। একই সঙ্গে ব্যাপক ক্ষতি হয় গাড়িরও। একই সঙ্গে লেগে থাকে ছোট বড় দুর্ঘটনা। অভিযোগ গাড়ির চালক থেকে স্থানীয় মানুষের। অবস্থা খুব ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে। রাস্তায় 12 কিলোমিটার রাস্তা, আসতে সময় লাগে আমাদের 40 মিনিট। যেখানে টাইম টেবিল করা আছে আমাদের 12 মিনিট কি 15 মিনিট, সেখানে সময় লাগবে 40 মিনিট। আর গাড়ি তো ক্ষয়ক্ষতি হচ্ছে, হ্যাঁ, নিত্য প্যাসেঞ্জারও হচ্ছে, ক্ষয়ক্ষতি হচ্ছে। রাস্তা ভালো হলে জনগণের ভালো, আমাদেরও ভালো, স্বাভাবিকভাবে সবাই চলতে পারবে, সুস্থভাবে সবাই চলতে পারবে, এটুকুই বলি। লোকসভা নির্বাচনে জিতে কথা দিয়ে কথা রেখেছেন বলে দাবি করলেন তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী। পাশাপাশি রাস্তার কাজের জন্য 7 কোটি টাকা বরাদ্দ হয়েছে, শীঘ্রই তার টেন্ডার হবে। এছাড়াও বাঁকুড়া লোকসভা এলাকায় 14টি রাস্তার জন্য 190 কোটি টাকা বরাদ্দ হয়েছে বলেও জানিয়েছেন তিনি। আমি মুখ্যমন্ত্রীকে তার আগে চিঠি লিখেছিলাম যে আমাদের জেলায় কতগুলো রাস্তা খুবই অবস্থা খারাপ, সেগুলো যদি গভর্নমেন্ট এগুলো অ্যাপ্রুভেল দেয়, তাতে ওই সড়ক যোজনা থেকে হোক বা পথশ্রী থেকে হোক করলে ভালো। আমি লোককে অ্যাসিওর করেছেন যে আমি অ্যাজ এ এমপি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি যে রাস্তাটা কিন্তু হবে, ইলেকশনের পরেই হবে, ইলেকশনের সময় তো রাস্তা হয় না। আমরা ওই কাজটা তখন আরম্ভ করতে পারিনি, আর ওই কাজটা লাগবেও না, কারণ ইতিমধ্যে রাস্তাটা 7 কোটি টাকা স্যাংশন হয়ে গেছে। টেন্ডার হবে, ভালো রাস্তা, টিকসই রাস্তা হয়ে যাবে। এলাকার মানুষকে খবরটা দিয়েছি, তারা খুব খুশি খবরটা পেয়ে, যে আমি কথা দিয়েছিলাম যে হবে, রাস্তাটা রাস্তা হয়েছে। এই হাড়বাসরা ওই রাস্তাটাও খুব দরকার ছিল, ওটাও হচ্ছে প্রায় 10 কিলোমিটার। 5 ফুটার থেকে একটা রাস্তা হবে, যে রাস্তাটা সিমলাপাড়ে কিছুটা অংশ বাকি আছে, সেটাও হয়েছে, স্যাংশন হয়েছে। এরকম 14 রানীবাঁধে কয়েকটা রাস্তা হয়েছে। এরকম প্রায় 190 কোটি টাকা রাস্তার টেন্ডার হবে, কাজগুলো হয়ে যাবে। এগুলো আমরা নজর রাখছি, কোন কোন জায়গায় আছে গ্যাপ আছে, কোন কোন জায়গায় রাস্তাগুলো দরকার ইমিডিয়েট। আরেকটা আমি লক্ষণ ইয়েতে লিখবো, একটা রাস্তার দরকার আছে, একটা ব্রিজ, ওটাকে নতুন ভাবে করতে হবে। ওইটা লক্ষণপুর থেকে লক্ষ্মীসাগর পর্যন্ত, যেটাই আমাদের রতনপুর থেকে যে রাস্তাটা, ওইখানে একটা ব্রিজ একটু কমজোরি আছে, ওটাও দরকার, ওটা লিখবো, ওটা দরকার আছে। খবর রাখছি কোন কোন জায়গায় কি আছে। উল্লেখ্য, ডাঙ্গারামপুর মোড় গুন্নাথ রাস্তার ওপরে নির্ভরশীল ইন্দোপুর ব্লকের পূর্বাংশের অসংখ্য গ্রামের মানুষ। এমনকি পার্শ্ববর্তী তালডাংরা ব্লকের সঙ্গেও যোগাযোগের অন্যতম মাধ্যম হিসাবে কাজ করে এই রাস্তা। তবে বিগত বেশ কয়েক বছর ধরে যান চলাচলের অযোগ্য হয়ে পড়ায় এলাকার মানুষের দুর্ভোগ বাড়ছিল। অবশেষে এই রাস্তার সংস্কার হওয়ার কথা সামনে আসতেই খুশির হাওয়া স্থানীয়দের মধ্যে। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।